বন্ধুরা, আমি এখন সেজেগুজে কোথায় যাচ্ছি বলো তো? আমি যাচ্ছি এখন রথের মেলায়, কারণ বাড়ির সামনেই হচ্ছে রথের মেলা। তো মিস করলে চলবে না। রথের যেদিন এসছে তো তার পরের দিন যাচ্ছি আবার মেলাতে। তো দেখো এখানে মেয়ে রেডি হয়ে গেছে আর আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে। দেখো রাস্তায় এত ভিড়, কি বলবো। রাস্তায় এক ফোঁটাও হাঁটার জায়গা নেই, এত গাড়ি ঘোড়া। দেখো অবস্থা, খুবই ভিড়, খুব ভিড়, হাঁটতেই পাচ্ছিলাম না, খুবই অসুবিধা হচ্ছিল। আর আমি ভালো করেই জানতাম যে মেলাতে আজকে খুবই ভিড় হবে। খুবই ভালো লাগছিল, মেলায় যাব, খুব আনন্দ হচ্ছিল, কারণ রথ যেদিন এসছে সেদিন ভালো করে ঘুরতে পারিনি, সেই জন্য আজকে যাচ্ছি। দেখো লোকজন কত, এত ভিড় আর এত গরম লাগছে, আর কি বলবো। কাদা মাটি যা অবস্থা, বৃষ্টি হয়েছিল দিনের বেলায় আর হাঁটতেই পাচ্ছিলাম না, এত কাদা জল, তার মধ্যেই এত লোকজন। দেখো আর মেয়েও ভীষণ খুশি আর আমিও ভীষণ খুশি। কি কিনবো তা জানি না, কিন্তু মেলাতে ঘুরতে চলে এসেছি। আর দোকানপাটগুলো দেখো এত সুন্দর করে সাজিয়েছে, খুবই ভালো লাগছিল। আর গেটটাও খুবই সুন্দর লাগছিল লাইটিংগুলো দিয়ে। আর এই যে দেখতে পাচ্ছ স্টিকারগুলো, ওই যে ডলগুলো, খুবই ভালো লাগছিল প্লাস্টিকের দেখতে। দেখো এত ভিড়, এত বৃষ্টি কাদা মাটির মধ্যেও কিন্তু এত ভিড় হয়েছে। প্রত্যেক বছর কিন্তু এই রথের মেলায় খুবই ভিড় হয়। তো আমি এইখানে দেখো, আমি ফোনের দিকে তাকাবো না, আমি নিচে পায়ের দিকে হাঁটবো ভালো করে দেখে, আমি সেটাই বুঝতে পারছিলাম না, কারণ আমি ফোনের দিকে তাকাতে গেলে আমি এবার জলে পা দিয়ে দিচ্ছি, এরকম অবস্থা, কি বলবো। আমি ভালো করে ভিডিওটাও করতে পারছিলাম না। তো যাই পারলাম শেয়ার করছি তোমাদের সাথে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানিও কমেন্ট বক্সে। এই দেখো জল মাটি, খুবই খারাপ অবস্থা। তো এরা যাচ্ছে ভেতরে, আর আমিও যাব একটু, কারণ ঠাকুর দর্শন এখনও করিনি। আর রথের সময় আমি যেহেতু ওখানে ছিলাম না, আগের ভিডিওতে বলেছিলাম, বাড়ি চলে এসেছিলাম, তো সেই জন্য আমি সবার প্রথমে এসে আগে ঠাকুরকে দেখবো, সেই জন্য আমি ভেতরে ঢুকে যাচ্ছি। দেখো আর ভেতরে গিয়েও দেখছি লোকের খুব সমাগম, তোমরাও দেখতে পাচ্ছ। দেখো খুবই ভিড় ছিল ভেতরে। আর ভেতরে দেখো কত সুন্দর করে সাজিয়েছে, আর ঠাকুরগুলো এত সুন্দর করে সাজিয়েছে, দেখে কিন্তু খুবই ভালো লাগছিল। আর এখানে এই ঠাকুরটা বসিয়েছে, এখানে এই ঠাকুরটার নাম কি আমি জানি না, তোমরা যদি জানো তো বলো কমেন্ট বক্সে। আর এই দেখো ঝাড়বাতিগুলো লাগিয়েছে, এগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। আর ঠাকুরগুলোর দিকে ভালো করে লক্ষ্য করে দেখবে তোমরা, ময়ূরের পালক দিয়ে সুন্দর করে সাজিয়েছে। ফোনে এতটাও ভালো লাগছিল না, কিন্তু সরাসরি কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে। তো এখানে দেখে নিলাম জগন্নাথ ঠাকুরকে, কত সুন্দর লাগছে দেখো। তো এখানে আমি ঠাকুর তো দেখে নিলাম, কিন্তু এবার রথ কোথায় আছে সেটাই আমি খুঁজে বেড়াচ্ছি। তো চলো, এইদিকে সবাই যাচ্ছে, তো আমিও পেছন পেছন যাই। তো আমি এইদিকে ডেকে বলছিলাম যে এইদিকে আসো, এখানে মনে হয় রথটা রেখেছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, আমিও দেখে ফেলেছি রথ। তো রথের দড়িটা আছে, সেটাতে গিয়ে একটু ধরবো আর কি, কারণ রথ আমি টানতে পারিনি। তো যারা যারা রথ টানতে পারিনি তারা সবাই এখানে কাদামাটির মধ্যেই যাচ্ছিল, কিছু করার নেই। সেখানে গিয়ে কিন্তু রথের দড়িটা একটু সবাই একটু ছোবে, এটাই হচ্ছে গিয়ে কথা। সবাই এখানে একে একে যাচ্ছিল, আর আমার মনে মনে খুবই ভয় হচ্ছিল, কখন না পড়ে যায় এই কাদামাটির মধ্যে, সেটাই আমার ভয় লাগছিল। দেখো এখানেও কিন্তু খুবই ভিড় ছিল। এত বড় রথ, কত সুন্দর করে সাজিয়েছে ফুল টুল দিয়ে, ভীষণ ভালো লাগছে দেখতে। আর আমি তোমাদেরকে বলছিলাম শুধু দেখো অবস্থা, কি অবস্থা হয়েছে দেখো একবার। তো দেখো সবাই এখানে রথের দড়ি টেনে একটু নমস্কার করে নিচ্ছিল, আর আমিও এখানে দাঁড়িয়েছিলাম দেখো। তো এখান থেকে ছবি টবি তুলে তারপরে আমরা যাব একটু মেলাতে, পুরো মেলাটা একটু ঘুরবো আজকে, কারণ প্রত্যেক দিন তো আর আসবো না, বাড়ির সামনে যতই হোক রোজ দিন আর আসা চলে না, তার মধ্যে যা বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে আসা কিন্তু অসম্ভব ব্যাপার। তো দাঁড়াও, তোমরা এখানে দুটো ছবি তুলে নিই, তারপরে তোমাদেরকে মেলাটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। তো চলে এলাম, দেখো এখানে নাগের দোলাগুলো খুবই সুন্দর লাগছিল, লাইটিংগুলোর জন্য আরও বেশি ভালো লাগছিল। তারপর ট্রেন ছিল, তারপর বাচ্চাদের এই যে গাড়িগুলো ছিল, অনেক কিছুই ছিল। তারপর আমি এইখানে দাঁড়িয়ে কোন দিকে কি আছে সেটাই দেখছিলাম। তারপর হঠাৎ এইদিকে আমার চোখে পড়লো যে এদিকে আবার প্রসাদ দিচ্ছে, ওইদিকে খিচুড়ি প্রসাদ দিচ্ছিল। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো আমি ভাবছিলাম যে যাব কি যাব না, তারপরে দেখলাম যা লাইন দিয়েছে এখানে, এই লাইন মনে হয় 1 ঘন্টা লাগবে। তো এই লাইন দাঁড়িয়ে কিন্তু আমি খিচুড়ি প্রসাদ নিতে পারবো না, দেখো কত লাইন। তো আমি এতক্ষণ দাঁড়াতে পারবো না, তো প্রসাদও নেওয়া হলো না। তো আমি মেলাটা এবার ঘুরে নেব, চলো আমার সাথে। এত লোকজন আর এত ধাক্কাধাক্কি, কি বলবো। এদিকে তো বৃষ্টি হচ্ছিল, তোমাদেরকে বললামই, খুবই মানে কাদা জল পড়ে গেলে কিন্তু খুবই খারাপ অবস্থা। তো চলো ওইদিকে যাই।
ঠিকঠাক কিন্তু ভিডিও করতে পারছিলাম না। আর এদিকে মেলা ঘুরতে ঘুরতে কিন্তু পেটে খিদেও লেগে গেছে, কি খাবো সেটাও ভাবছিলাম। আর এখানে দেখো হাওয়াই মিঠাইগুলো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে, তারপর আইসক্রিম খুবই ভালো লাগে কিন্তু দেখতে, কিন্তু খেতে ভালো লাগে না। তারপর এখানে দেখো কত সুন্দর বাচ্চাদের খেলনাগুলো, দেখলেই কিন্তু খুবই ভালো লাগে, কিনতে ইচ্ছা করে। কিন্তু দেখো খেলনাগুলোর কিন্তু খুবই দাম, এত দাম দিয়ে কিনে তারপর আর খেলে না, তো কি করব কিনে। তারপর এটা আমার চোখে পড়লো যে এটা হচ্ছে কি একটা মেলানো, যেটা মেলাতে হয়, তোমরা হয়তো জানো বা দেখেছো। তো এটাই আমি মেয়েকে কিনে দিলাম। তো মেয়ে বলছিল অন্য কিছু নেবে, তো আমি এটাই দিলাম, আর কিছু দেব না। তো ওই অন্যদিকে গিয়ে দেখি আর কি কি আছে। তো চলো, এটা পেয়ে কিন্তু মেয়ে অনেক খুশি হয়ে গেছে। তারপর কিন্তু সামনেই চলে এসছে দেখো ব্যাগ দেখে তো আমি পুরো পাগল হয়ে গেছি। এবার কোনটা ছেড়ে কোনটা নেব, দেখো আমার মুখের হাসি দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো যে আমি কতটা খুশি হয়ে গেছি ব্যাগগুলো দেখে। এখানে কত ডিজাইনের ব্যাগ আছে, কত সুন্দর ব্যাগগুলো, এত কম দাম কি বলবো। তোমরা যদি রানাঘাটে থাকো তো এসে এখান থেকে নিতে পারো। রথের মেলা পুরো পাক্কা 7 দিন থাকবে, ফিরারত পর্যন্ত। তো দেখো কোনটা ছেড়ে কোনটা নেব আমি সেটাই ভাবছিলাম। অনেক সুন্দর ব্যাগগুলো, এত কম দামে এখানে যদি পাই তাহলে আমি বেশি দাম দিয়ে কেন কিনতে যাব বলো। আমি ভাবছিলাম যখন এসছি তখন আমি একটা ব্যাগ নিয়েই যাব, সেটাই ভাবছি। এত কম দাম, 100 মাত্র, আমি তাই বলছিলাম ভিডিওতে। আর এই ভিডিওটা কিন্তু একদম মিস করলে চলবে না। তোমরা আমার ভিডিওটা দেখে ভালো করে দেখে নাও যে কি কি আছে মেলাতে, কত দাম কেমন। তো তোমরাও নিতে পারবে এখানে এসে। আর মেয়ে এখানে একটু বকবক করে নিচ্ছিল, আর আমি কিন্তু এদিক ওদিকে একদমই তাকাচ্ছি না, কারণ আমার ফোকাস একমাত্র ব্যাগের দিকেই, কোনটা আনবো সেটা নিয়েই ঘাটাঘাটি করছিলাম। এত কম দামে ব্যাগ পেয়ে কিন্তু অনেকেই এখান থেকে মানে ব্যাগ কিনে নিচ্ছে। তো আর হাতছাড়া করতে চাইছে না, যেটা পারছে সেটাই 2-3টে করে এক একজনে নিয়ে যাচ্ছে। আমি বেশি আনিনি, কারণ আমি ব্যাগ খুবই কম ইউজ করি, কিন্তু দেখে ওই যে লোভ সামাল দিতে পারি না, তো সেই জন্য আমি একটাই নিয়ে এলাম এত ঘাটাঘাটি করে। এই যে হাতে দেখছো এই ব্যাগগুলো কিন্তু খুবই সুন্দর। অনেক ঘাটাঘাটি করে নিলাম ব্যাগ। এবার দেখবো অন্য জায়গা আর কি কি আছে, আর কি কি নেওয়া যায়, কারণ সচরাচর এদিকে সেরকম মেলা হয় না। অনেক দিন পরে আমাদের এদিকে একটা মেলা হলো, তাও আবার রথের মেলা। কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে বৃষ্টিটার জন্য কিন্তু খুবই অসুবিধা হচ্ছে, না হলে কিন্তু রোজই যেতাম এই মেলাতে। আর এদিকে দেখো অনেক কিছু আছে খেলনা, বাচ্চা একমাত্র খেলনার দিকে তাকিয়ে থাকে। তারপর চলে এলাম এই দিকে, দেখো ভিডিওটা একটু হয়েছে, তো তোমরা দেখে নাও। তো এখানে হচ্ছে গিয়ে জুয়েলারি সব কিছু আছে, ক্লিপ টিপ সব কিছু। আর তারপর এখানে হচ্ছে গিয়ে মেয়ে বায়না ধরেছে যে এটা কিনবে, ওটা কীরকম জানি আঁকে, ওটা আমি বুঝতে পারছি না। যাই হোক, তো এটাই দেখাচ্ছে কিনে দেওয়ার জন্য। তারপর আমি বললাম যে দাঁড়া কিনে দেবো, দেখে নি ভালো করে। আর এখানে হচ্ছে গিয়ে আরেকটা দোকান যেখানে গলার আংটি এসব কিছু পাওয়া যায়। তো কিনি বা না কিনি, কিন্তু দেখতে খুবই ভালো লাগে। একটা দোকানে মনে হয় আধ ঘন্টা কাটিয়ে দেবো দেখতে দেখতেই, কিন্তু আনার সময় কিছুই আনি না, তাও দেখতে ভালো লাগে। এগুলো দেখো চেনগুলো কত সুন্দর, ভালো লাগছে দেখতে। তারপর দেখে টেকে তারপর চলে এলাম আরেকটা দোকানে। এই যে দেখতে পাচ্ছ এই চুড়িগুলো, দেখে মনে হচ্ছে অনেক কটা চুড়ি, কিন্তু এটা হচ্ছে কি একটা চুড়ির মধ্যে এতগুলো মানে আছে আর কি, এটা অন্য রকমের একটা চুড়ি। এগুলো আমি বলছিলাম যে যারা নাচ টাচ করে তো এই চুড়িগুলো হাতে দেয়, যাতে বেশি চুড়ি হাতে না দিতে হয়। তো এটাই বলছিলাম, দেখে অনেক রকমের চুড়ি আছে, তারপর হচ্ছে গিয়ে গলার আছে। আর আমি সেরকম কিছু কিনি না, বললাম তো আগেই যে দেখতে ভালো লাগে। এই যে ক্লিপ টিপ অনেক কিছু আছে। আর মেলা মানেই কিন্তু এগুলো থাকবেই, আর মেয়েদের চোখ কিন্তু সবার আগে ওই দিকেই যায় আর কি। মেলায় এসছি প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে, এবার আমি বাড়ি চলে যাব। আর বাড়ি আসার সময় চপ নিয়ে এলাম। আর আমি কিন্তু এই ভিডিওতে শেয়ার করব আমি কি কি এনেছি মেলা থেকে। এই সুন্দর ব্যাগটা নিয়ে এসেছি, দেখো তোমাদেরকে আমি মেলাতেও দেখিয়েছিলাম, মাত্র 100 টাকা করে। তোমরাও যদি নিতে চাও তো নিতে পারো, অনেক অ্যাভেলেবেল আছে। তো দেখো ব্যাগটা কেমন লাগলো, ব্ল্যাক কালারে এনেছি। আর এনেছিলাম একটা ট্রে মতো, যেটাতে হচ্ছে চাটা বা কিছু নেওয়া যাবে। আর এনেছি দেখো ছোট্ট একটা কিউট কড়াই। এই কড়াইটা দেখে আমার এত ভালো লেগেছে। আর এনেছি একটা ঢাকা, কেমন লাগলো জানি।